ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেই বাবার বাড়িতে একসময় মেহমান হয়ে যেতে হয় মেয়েদের। শ্বশুর বাড়ি ছেড়ে আবার ঢাকাতে চলে এসেছি হাজবেন্ডের ইনকাম সূত্রে। আবার ঢাকা থেকেও চলে যেতে হবে আমাদের বাড়িতে। কয়েক বছর পর হয়তো বা আবার আমাদের বাড়ি ছেড়ে আবার শিফট হয়ে যাব আমাদের নতুন বাড়িতে ইনশাআল্লাহ। আল্লাহ যখন চাইবে আপনারা সবাই দোয়া রাখবেন। তো মেয়েদের জীবনটাই হয়তো বা এমন, যখন বসে ভাবি তখন খুব কষ্ট হয়। ঢাকা ছেড়ে আবার গ্রামে চলে যাব যখনই ভাবি তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তোমরা তো জানো যে তোমাদের ভাইয়া বাহিরে চলে যাবে, যার কারণে কিন্তু আমরাও ঢাকা থেকে বাড়িতে চলে যাব। এটাও কিন্তু তোমরা অনেকেই জানো। এখন কিন্তু সন্ধ্যা, আর আজকে যাব শাশুড়ির মায়ের বাসায়। তোমাদের ভাইয়া দোকান বন্ধ করে ফোন দিবে, এখান থেকে আমরা যাব। তো আমার ছেলেকে নিয়ে গেছে, আমি শুধু রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব। তোমাদের ভাইয়া যে বিদেশে যাবে, তো আমার শাশুড়ি মা কত টাকা দেবে এটা হচ্ছে একটু আলাপ করতে যাব। তোমাদের ভাইয়ার পেটে যে টিউমারটা ছিল সেটা কিন্তু কেটেছি। তো আজকে ভিডিও লাস্টে কিন্তু দেখাবো, গাটা শুকিয়ে গেছে। তো তোমরা সবাই দোয়া করবা যেন সুস্থভাবে ভালোভাবে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আসলে মেয়েদের জীবনে এমন মানিয়ে নিতে নিতে একসময় জীবনটা শেষ হয়ে যায়। প্রথমে কিন্তু বাবার বাড়ি থেকেও ছেড়ে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে, তারপর শ্বশুর বাড়ি থেকে ঢাকাতে এসেছি। আবার তোমাদের ভাইয়া যেহেতু বাহিরে যাবে, আমি আবার আমার বাবার বাড়িতে থাকবো। আর বাবার বাড়িতে তো সারা জীবন থাকা যাবে না, আমরা যখন বাড়ি করব তখন আবার আমাদের বাড়িতে যাব। তো এই তো দেখো থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প একটু তরকারি ছিল, সেগুলো ফ্রিজে রেখে যাচ্ছি, কালকে দুপুরে পরে আবার চলে আসবো। আর এই তো দেখো আমি যে আম দিয়ে আইসক্রিমটা বানিয়েছিলাম, আমার এই মিনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম। তো সেটা আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম, এখন একটু পুছে উঠিয়ে রেখে যাব। তো এই ব্লেন্ডারটা কিন্তু আমার অনেক শখের, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ছোট্ট ব্লেন্ডারটা। আমি কিন্তু অনেক যত্ন করে রাখি এই ব্লেন্ডারটা। এই তো আমি যখন কোনো জায়গায় যাই তার আগে কিন্তু বাসার সমস্ত কাজ কাম কমপ্লিট করি এবং নিজেকেও পরিপাটি করে নিয়ে যাই, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ফ্রেশ লাগে। তো এই তো দেখুন আমার কিন্তু বাসার সমস্ত কাজ কাম কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো বাবুর আব্বু এখনো ফোন দেয়নি, তাই ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নেই, একটু ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি হচ্ছে হাত মুখ ধুয়ে নিব। আমি কিন্তু কোনো জায়গায় গেলেই রাত্রে থাকি না, কারণ কোনো জায়গায় আমার রাত্রে ভালো লাগে না। নিজের বাসায় আমি অনেক বেশি শান্তি পাই, অনেক বেশি আরামে থাকতে পারি। এমনকি আমার বাবার বাড়িতেও কিন্তু আমি হচ্ছে 4-5 দিনের বেশি কিন্তু থাকি না। আমার রুমে হয়তো বা দামি কোনো ফার্নিচার নাই, দামি জিনিসপত্র নাই, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আল্লাহ কিন্তু আমার রুমে অনেক বেশি শান্তি দিছে, আমাদের পরিবারে, আমাদের ঘরে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। তো এই তো দেখো আমি কিন্তু এখন 2টা ড্রেস বের করে নিলাম, যে কোনটা পরবো ভাবছি, যে এটা পরবো নাকি ওইটা পরবো। একটা যে গোলাপি কালার ফুলের মধ্যে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার বিজনেসেরই ড্রেস। আর এটা হচ্ছে আমার ননদের বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে, সেখান থেকে গিফট দিয়েছে। তো এই তো আমি দেখছিলাম, তারপর ফাইনাল করলাম যে এটাই পরবো। তো আমার কিন্তু নিজেরও একটা বিজনেস আছে, তোমরা অনেকেই জানো, কিন্তু আমি এত কাপড় চোপড় কিন্তু বানাই না। তো এই তো দেখো ম্যাজিক করে ড্রেসটা পরে নিলাম। তো নিজের বিজনেস হয়েছে তো কি হয়েছে, আমি কি তার জন্য অনেক 3 পিস বানিয়ে রাখবো? তা কিন্তু আমি রাখি না বন্ধুরা। তো আমি কিন্তু আমার যতটা প্রয়োজন, যতটা দরকার ততটুকুই রাখি, মানে সব কিছুই, যে কাপড় চোপড়ের দিকে সেটা কিন্তু নয়, শুধু সব দিক দিয়েই, যেমন বাজার কাট বলো, সব দিক দিয়ে। তো আমার মেয়ের জন্যই তো দেখো বের করে নিচ্ছি। এই জামাটা হচ্ছে আর খালামণি বানিয়ে দিয়েছিল, টেলার্সের কাজ করে, আর হচ্ছে প্যাম্পাস নিয়ে এসেছে ওর বাবা আজকেই। আর এই তো আমি প্যাম্পাসটা ভরে নিচ্ছি, যেহেতু এক রাত থাকবো, আর এখন তো রাতই হয়ে গেছে, তো বাসায় গিয়ে পরাবো। আর এখান থেকে কিন্তু খুব একটা দূরে না বাসা, মাত্র 20 টাকা ভাড়া লাগিয়ে এইখান থেকে, আমাদের বাসা থেকে। তো একটা স্যান্ডেল গেঞ্জি নিয়ে যাব, ওখানে গিয়ে খুলে পরাবো, আর ছেলের একটা স্যান্ডেল গেঞ্জি আর প্যাম্পাসটা ভরে নিয়ে গেলাম, বাসায় গিয়ে পরাবো। আর এই তো দেখো আমি কিন্তু রেডি। আর এই তো আমার মেয়ে এখানে হচ্ছে মাস্কের যে ফিতা ওইটা ছিঁড়ে ফেলেছে। তো আমার তো হিজাব আছে, কিন্তু আমি আর এখন আর হিজাব বাঁধবো না, ভাবলাম ওড়না গেঁথেই যায়, যেহেতু রাত তো হয়েই গেছে। তো এই তো দেখো মাস্কটা ছিঁড়ে ফেলছে, আর কিন্তু মাস্ক বেশি একটা পরি না, যার কারণে কিনেও না, এই একটা মাস্ক কিনছিলাম। তো ভাবলাম তাহলে এটা একটু সেলাই করে নেই, এক সাইড একটু উঠিয়ে ফেলেছে। তো এই তো দেখো একটু সুই সুতা লাগিয়ে সেলাই করে নিলাম। ইদানিং আমার অনেক বেশি খারাপ লাগে জানো তো বন্ধুরা, ওই তো বললাম না যে বাড়িতে চলে যাব, তো বাসাটার জন্য, আশেপাশে মানুষদের জন্য কিন্তু অনেক বেশি খারাপ লাগে যে এদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো তোমাদের সাথে একটু ভিডিও
শেয়ার করি, মনের কথাটা শেয়ার করি, এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, পড়ি, তাতেও কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। তো এই তো দেখো বন্ধুরা, তোমাদের ভাইয়া কিন্তু ফোন করেছিল, তখনই আমরা রেডি হয়ে বের হয়ে এসেছি। এখন কিন্তু রাত প্রায় 8টার কাছাকাছি বাজে। তোমাদের ভাইয়া এমনিতে প্রত্যেকদিন 10টা সাড়ে 10টার দিকে আসে, কিন্তু আজকে একটু বললো যেহেতু বেড়াতে যাব তাহলে একটু তাড়াতাড়ি যাই, তো ফোন দিয়েছিল, আমরা রেডি হয়ে যাচ্ছি। ওই বাসায় কিন্তু আরো অনেক মেহমান ছিল, যার কারণে আর ভিডিও শুট নেওয়া হয়নি। তো একবারে বাসায় ফিরে তারপর কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম, আইসক্রিম বানিয়েছিলাম পাকা আম দিয়ে, মেহমান আসছিল, ওটা কিন্তু তারপরের দিনের ভিডিওই, কিন্তু আমার এডিট করতে একটু সময় হয়ে গেছে ভয়েস দিতে। আমি কিন্তু এই ভিডিওতে ভয়েস দিচ্ছি গত 2 দিন যাবত। এই তো দেখেন আমি বাসায় চলে এসেছি, আর বাসায় এসেই কিন্তু চেঞ্জ করে আপনাদেরকে আমার আইসক্রিমটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আইসক্রিম হয়েছে। আমি তো অনেক টেনশনে ছিলাম যে আইসক্রিমটা হবে কি না। তো এই তো দেখো বন্ধুরা, কত সুন্দর আইসক্রিম হয়েছে, আর খেতেও কিন্তু একদম অনেক টেস্ট হয়েছিল, একদম দোকানের মতো আইসক্রিম। তো এটা কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো রকম তো তারপরে এসেছিলাম একটু ছাদে, ভাবলাম একটু ছাদে বসে থাকি। ছাদে চারপাশ দিয়ে খোলামেলা, আবার অনেক বাতাস আসে, যার কারণে ছাদে আসলে আমার মনটাও ভালো হয়ে যায়। তো দেখো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তোমাদের ভাইয়া, তো এখানে ছোট্ট একটু টিমার হয়েছিল, এটা কিন্তু অপারেশন করেছে, এখন গাটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমরা বিকেল বেলা একটু নাস্তা করছি। তো পরোটা বানিয়েছিলাম, আর তো বললাম না মেহমান আসছিল, সেমাই রান্না করেছিলাম, ওই সেমাইটাই ফ্রিজে ছিল, তো সেমাই দিয়ে একটু পরোটা খেয়ে নিচ্ছি। আসলে মেয়েদের জীবনটাই এরকম, একবার এখানে তো আরেকবার ওইখানে। তো জন্মের পর থেকে কত কিছুই ছাড়লাম, ঘর ছাড়লাম, পড়াশোনা ছাড়লাম, চেনা রাস্তা ছাড়লাম, প্রিয় বান্ধবী ছাড়লাম, নিজের গ্রাম ছাড়লাম, অচেনা শহরের মায়ায় বন্দি হইলাম, স্বামীকে বাবা ডাক শোনানোর জন্য নিজেকে এলোমেলো করে দিলাম। আসলে যখন একা একা বসে ভাবি, মাঝে মাঝে খুব মনে পড়ে অতীতের স্মৃতিগুলা। এটাই হয়তো বা মেয়ে মানুষের জীবন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আর এদিকে দেখেন আমার ছেলে বলতেছে এই পুতুলকে নাকি জান্নাতের জামা পরাবে। এই তো যেটা হচ্ছে মেহমান বাড়ি পরিয়ে নিয়ে গেছিলাম কালকে জান্নাতকে, তো সেটা পরিয়ে দিবে। তো আমি বলতেছি দাও আমি পরিয়ে দেই, ও পারলো না, পরে আমি পরিয়ে দিচ্ছি, পরে আবার ও বলতেছে দাও আমি পরাবো। ওই তো দেখেন কেমন লাগছে পুতুলটাকে। তো সবাই মিলে পুতুলটার সাথে নিয়ে একটু মজা করলাম। আসলে বাচ্চাদের সময় দেওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওই তো দেখেন আমি কিন্তু আজকে সারাদিন আইসক্রিম খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আমার ছেলেও খায়নি, আমার মেয়ে তো খায় না, আর হচ্ছে আমার হাজবেন্ডও খায়নি, তো আমি কিন্তু খেয়েছি সবগুলা। মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো এই তো দেখেন বন্ধুরা, বিকেলবেলা কিন্তু আবার এসেছি ছাদে। তো ছাদে কিন্তু অনেক ছোট ছোট চড়ুই পাখিগুলো আছে না, ওইগুলা এসেছে। আর চড়ুই পাখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এরা অনেক বেশি চঞ্চল হয়। তো অনেক ছোট ছোট, আমরা যখন